Okay guys, so this is Bangla Studies chapter 1. What is chapter 1? Chapter 1 is anthropological background of the Bengalis. Okay? Prothome, what do you think the word anthropology means? আমার কোশ্চেন যে জিনিসটা আমারও কোশ্চেন আমি কোশ্চেন আগে করব তুমি তো আগে করতে পারবে তুমি তো পরে বলছো আমি আগে বলছি আগে তোমরা চিন্তা করো what is it the word anthropology what is it it's মানে যদি একদম সোজা ভাষায় বলি আগে কি হয়েছে এটা কারা আগে কি কি হয়েছে আমরা কারা আমরা কোথা থেকে আসলাম who are we একটা জিনিস একটু খেয়াল করে দেখো একজন আরেকজনের দিকে তাকায় দেখো don't you think we all look different yes sir we all look very different আমাদের কারোর সাথে কারো তেমন একটা মিল নেই আমরা কেউ একটু বেশি ফর্সা আমরা একটু কেউ একটু বেশি ব্রাউন আমরা কেউ একটু লাইট ব্রাউন আমাদের কারো মধ্যে আবার একটু ইয়েলোইশ কমপ্লেক্সন আছে আছে না কারো চোখ বড় চোখ ছোট ঠিক কারো হাইট অনেক বেশি লম্বা কারো হাইট একটু মানে খুব একটা বেশি লম্বা না সবাই কিন্তু we look different ঠিক না why because we are mixed এবং we are going to talk about our ancestors খুব শর্টলি কথা বলবো but we will talk about our own ancestors but তার আগে আমার কয়েকটা কোয়েশ্চেন আছে লাস্ট দিন তোমরা একটা ছোটখাটো একটা ক্লাসে একটা কুইজের মতো একটা গ্রুপ কুইজ দিলা ঠিক আছে সো তোমাদের কাছে কি মনে হচ্ছে যে তোমরা মানে হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট ইওর কান্ট্রি very little okay anything else no অল্প জানি বেশি জানি যতটুকুই জানি কিছু তো জানি আমি জাস্ট একটু সিম্পলি একটু তোমাদেরকে সাজেস্ট করব অথবা রিকোয়েস্ট করব টু নো অ্যাবাউট ইওর ম্যাপ তোমার দেশের ম্যাপটা কেমন আই ওয়ান্ট ইউ টু নো ওকে তোমার দেশে কয়টা ডিভিশন আছে তুমি জানো 8টা কি বলবো 8টা হ্যাঁ মাইনাসিং নতুন নোয়াখালীকে ডিভিশন দেওয়া হবে আপা বলে দিচ্ছে হবে না yes I was just joking not 9 it's actually 8 and not 7 sir okay আমাদের টোটাল বাংলাদেশে 8টা ডিভিশন আছে 8টা ডিভিশনের মধ্যে ডিভিশনগুলো কোনগুলো একটু লেখো তো আমি একটু বলি তোমরা লেখো আমরা একদম উপর থেকে শুরু উপরে স্যার রংপুর না রংপুর রাজশাহী বলো জোরে বলো ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম টোটাল 8টা ডিভিশন রাইট আর একটা ছোট্ট স্টোরি আমি যখন মেইনলি আমেরিকায় গেলাম এই যে সবাই একটা কথা আছে না যে ফোনে যদি বলা হয় ডিরেকশন বলতে অনেকেই বলে হ্যাঁ ভাই দক্ষিণ দিকে আসেন দক্ষিণ দিকে বিশেষ করে আমাদের বাবারা বেশি মানে আমি এটা এখনো বুঝি না
সো আগেও বুঝতাম না। সো আমি আমেরিকা যাওয়ার পরে দেখলাম যখনই কাউকে না কাউকে ডিরেকশন বলি, ফর এক্সাম্পল একটা বললাম যে এই জায়গাটা কোথায়, সে আমাকে এভাবে বলে দিল, yeah, just walk like 2 blocks out and head towards the west and take another block and then head towards the north. Reasonable? You know, it did not work with me. I was not good with directions. Directions as in north, south, east, west, আমি এটা বুঝি না। আমার অনেক সময় লাগছে এটা বুঝতে, পরে গিয়ে বুঝছি। যেমন আমি বাংলাদেশে এখনো বুঝি, সিরিয়াসলি। আমার যদি কেউ বলে যে এই পশ্চিম পাশে আসেন, পশ্চিম পাশে, আমি লাইক আমার বোঝাবো আমি কোথায়। Luckily, my watch tells me the direction, so তার দিয়ে একটু হেল্প হয়, কিন্তু ওই মানে তবুও মাঝে মাঝে একটু হারায় যায়, রাইট? সো এই জিনিসটা আমাদের শিখতে হবে, and I want you to know it. First of all, যেটাই হোক না কেন মাথার উপর দিকে সবসময় নর্থ চলে আসে, নিচে সাউথ। আমাদের লেফট সাইডে মানে আমাদের হচ্ছে গিয়ে বাম সাইডের দিকে, ম্যাপের বাম সাইডের দিকে যেটা যাবে, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, এরপরে ওই যে কান্ট্রিগুলো সৌদি আরব যা যা আছে, কানাডা, আমেরিকা যা আছে, সব হচ্ছে ওয়েস্ট। আর এই ডান দিকে যা যা আছে, ইউনো মালয়েশিয়া, থাইল্যান্ড, যা যা আছে, সব হচ্ছে ইস্ট। এছাড়াও আরো কয়েকটা ডিরেকশন আছে, আরো 4টা ডিরেকশন আছে, সেটাও আমাদের জানতে হবে। সেটা হচ্ছে এই নর্থ এবং ইস্ট, মানে নর্থ তো আমার এইটা আর ইস্ট আমার এইটা। সো নর্থ ইস্টের মাঝখানে যেমন সিলেট, সিলেট কোথায় পড়েছে? সিলেট পড়েছে নর্থ ইস্টে। আবার আমি যদি চট্টগ্রামের কি নিয়ে বলি, তখন দেখো চট্টগ্রাম পড়েছে সাউথ ইস্ট। এরপরে আমি যদি সাতক্ষীরার কথা বলি, সাতক্ষীরা কোথায় পড়বো? সাউথ ওয়েস্ট। রাজশাহীর কথা যদি বলি বা রংপুরের কথা যদি বলি, ইটস নর্থ ওয়েস্ট। এই ডিরেকশনটা আমার জানতে হবে, আমার কোন ডিভিশন কোন জায়গায় সেটা আমার জানতে হবে। ডাজ দ্যাট মেক সেন্স? সো কোন ডিভিশন কোন জায়গায়, কোন শহরটা কোন জায়গায়, যেমন আমি যদি টাঙ্গাইলের কথা বলি, টাঙ্গাইল কি? নর্থ অফ ঢাকা, রাইট? আমি যদি হবিগঞ্জের কথা বলি, হবিগঞ্জ ইজ নর্থ ইস্ট অফ ঢাকা। আমি যদি নোয়াখালীর কথা বলি, রাইট? নোয়াখালী ডিভিশন দিচ্ছে না, রাইট? কুমিল্লা ডিভিশন দিচ্ছে না, রাইট? সো ঢাকা থেকে সাউথ ইস্টের ডিরেকশনে পড়েছে টেকনিক্যালি। সো মানে এরপরে আমি যদি গোপালগঞ্জের কথা বলি বা বরিশালের কথা বলি, ইটস টুয়ার্ডস দ্য সাউথ। সো এই গেল হচ্ছে কি আমার ডিরেকশন, আমার ম্যাপ। আমাদের বাংলাদেশে বেশ কয়েকটা মেজর রিভার আছে, এই রিভারগুলো তোমাদের জানতে হবে। যেমন প্রথমেই যদি বলি, দেখি তাহলে যমুনা। যমুনা ইজ আ মেজর রিভার ইন বাংলাদেশ, রাইট? দেন ব্রহ্মপুত্র, then Podda, P-A-D-M-A, Podda, then Ganges, অথবা গঙ্গা, G-A-N-G-E-S, Ganges, then Meghna, Podda, Meghna, Jamuna, right? So these are some of our major rivers that we have in Bangladesh. এই গ্যাংগেসটা কোথা থেকে আসছে? গ্যাংগেসটা কিন্তু ইন্ডিয়া থেকে আসছে। ইন্ডিয়া থেকে এসে আমাদের পদ্মার সাথে মিট করেছে গঙ্গা, রাইট? সবগুলা কিন্তু একটার সাথে সামহাউ কোনো না কোনো ভাবে কানেক্টেড। এই দেখো একদম মানে কুড়িগ্রাম চিলমারি থেকে শুরু হয়েছে, এই যে যমুনা ফ্লো করতেছে, মাঝখান দিয়ে আবার ব্রহ্মপুত্র আছে, আবার সব এই যে মেঘনা কিন্তু বিশাল বড় মেঘনা, রাইট? মেঘনার একটা পার্ট কিন্তু উপরেও আছে, আবার নিচ দিয়ে আলটিমেটলি সব ড্রেন আউট করতেছে হচ্ছে গিয়ে
আমাদের বে অফ বেঙ্গল, যেটা আমাদের একদম সাউথ। We have an ocean to us which is towards our south, যেটা হচ্ছে বে অফ বেঙ্গল, রাইট? আচ্ছা, সো আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ম্যাপ বা আমাদের বর্ডার, হাউ আর উই শেয়ারিং দ্য বর্ডার। ডেফিনেটলি যেটা মাত্র বললাম যে সাউথ অফ দ্য বর্ডার অফ বাংলাদেশ উই হ্যাভ বে অফ বেঙ্গল, সার্টেন বর্ডার পর্যন্ত আমাদের, এরপর ইটস অ্যান ইন্টারন্যাশনাল সি, রাইট? ইন্টারন্যাশনাল ওশন। বাট অন্যান্য যে ল্যান্ড বর্ডার গুলো আছে কাদের সাথে আমরা শেয়ার করছি? We are sharing it with India on the west side, north side, পুরাটা পুরা একদম সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট থেকে শুরু করে আমি সাউথ ইস্ট পর্যন্ত আমি ইন্ডিয়া, এই পর্যন্ত পুরাটা আমি ইন্ডিয়ার সাথে বর্ডার শেয়ার করছি পুরোপুরি। শুধু এই যে কর্নারটা দেখতেছো, এই সাউথ ইস্টের যে কর্নারটা, এই চারটা জাস্ট এতটুকু we are sharing it with Myanmar. So mainly Bangladesh is sharing the land border with India and Myanmar. Bangladesh is sharing the land border with India and Myanmar. Land border with India and Myanmar. Done? আচ্ছা, বাংলাদেশের ল্যান্ড কিন্তু প্রচন্ড ফার্টাইল, রাইট? Do you know why is it fertile? Any idea? Because আমাদের যে ল্যান্ডটা খুব ইন্টারেস্টিং একটা ল্যান্ড। ঘোড়ার জুতা দেখেছো? ঘোড়ার পায়ের নিচে যে একটা জুতা থাকে, লোহার একটা চিজ থাকে, টক টক করে, রাইট? জুতাটা কেমন দেখতে? It's like this, right? যদি আমি একটু উল্টা করে আঁকি তাহলে জিনিসটা হচ্ছে গিয়ে এরকম না? ঠিক বাংলাদেশের ল্যান্ডটাও ঠিক এরকম। একটু খেয়াল করো, এই যেখানে একটা ছবি আছে, কিছুটা ওরকম না? কি হয় আমাদের এই যে মাঝখান দিয়ে হচ্ছে কি আমাদের রিভার গুলো বয়ে যায়, ঠিক আছে? সার্টেন আমাদের কিছু সিজন আসে যেই সময়টায় আমাদের এইখানে একটা ফ্ল্যাট প্লেন আছে, আমাদের যে জায়গাটা উঁচা কেমন জানি একটা ফ্ল্যাট প্লেন আছে যেখানে এই রিভার থেকে পানি এসে এই পর্যন্ত উঠে যায়। ওঠার পরে আবার যখন সিজন চলে যায়, সিজন চলে যাওয়ার পরে আবার পানিটা তার জায়গায় চলে যায়, রাইট? সো আমরা এখানে এই কারণে যেহেতু আমাদের ল্যান্ডগুলা ভালো আকারের পানি পায়, এই কারণে আমাদের ল্যান্ডগুলা কিন্তু রাইট? সো Bengal Delta is a flat, low-lying floodplain in the shape of a great horseshoe. Okay? আমাদের ফ্ল্যাট প্লেন আছে, এই কারণে আমরা আমাদের ল্যান্ডটা খুব ফার্টাইল। আমাদের কিন্তু বাংলাদেশের সব ধরনের এরিয়াই আছে, হিলি এরিয়া বলো, মাউন্টেন এরিয়া বলো, চা বাগান বলো, মানে ইউ নেম ইট উই গট ইট। হ্যাঁ, আমরা ইউটিলাইজ করি বা না করি সেটা অন্য হিসাব, বাট উই হ্যাভ ইট। There are lots of people coming on touristic purposes to Bangladesh. You know that? অনেক মানুষ আসে touristic purpose, but তবুও যতটা হওয়া উচিত ততটা হচ্ছে না। But we would like to welcome more people to Bangladesh to see actually our natural beauty, because Bangladesh is a country where we have so much natural beauty. Artificial কোনো কিছু করার আমাদের দরকার হয়। We have so much, right? So আমি জাস্ট একটু হালকা একটা টাচ দিব বাংলাদেশ, ওকে? নোটস, আন্ডারস্ট্যান্ড, নো ইট, বাট ডিগ ইনটু ইট। এগুলো, এই জিনিসগুলো, এই টপিকগুলো নাও। আসলে তোমার দেশে কি কি আছে তুমি জানো? যে যেমন লাস্ট দিন একটা কথা বললাম যে আমাদের দেশে একটা ভিলেজ আছে, যে ভিলেজটা বলে সবচেয়ে বড় ভিলেজ পুরো দুনিয়ায়, বানিয়াচং। আমি নিজেও কিন্তু নতুন শিখছি এটা, বাট সি উই হ্যাভ ইট and we are not talking about it. You don't know about it. You did not know about it, right? Now you know. So do some research. এটা কোথায়, এটা কি ঘটনা, কি হইছে, এমনি মানে কি হয়, look, do some research, Google করো, okay? So আমি জাস্ট একটা জিওগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড দিলাম, বাংলাদেশের কি অবস্থা ওগুলো নিয়ে আমরা পরে কথা বলবো।
বাট এখন আমরা আবার চলে যাব আমাদের পিছনের দিকে। ডেফিনেটলি বাংলাদেশ ওয়াজ পার্ট অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। আমরা পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একটা পার্ট ছিলাম। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, অল দিস কান্ট্রিজ আমরা কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একটা পার্ট ছিলাম। ভাগ হয়েছে পরে, বাট যতদিন আমরা সাবকন্টিনেন্টের পার্ট ছিলাম, উই ওয়ার ওয়ান, রাইট? আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিলাম। সো ওই সময় ওখানে যেখানেই যে কেউ আসুক না কেন, আমাদের এখানেই আসা সেম জিনিস, রাইট? সো আমাদের বাংলা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সবার প্রথমে একটা রেস এসেছে। We are actually going to talk about the 5 major races. যে রেসগুলা there are actually 6 races, but we are going to talk about 5 major races যারা সবার প্রথমে এই বেঙ্গল এরিয়াতে আসলো, এসে নিজেরা থাকা স্টার্ট করলো অন্য জায়গা থেকে। You know, so the first come first are the Negritos. Negritos কারা? Well, Negritos হচ্ছে গিয়ে বেসিক্যালি ওরা আফ্রিকা থেকে অরিজিনেট করেছিল, বাট ওরা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আসে। এরপরে আস্তে আস্তে অন্যান্য যে সাউথ ইস্ট এশিয়া বা এশিয়ান যে কান্ট্রিগুলো আছে ওখানে আস্তে আস্তে ছড়ায়। ওকে, সো ওদের আরেকটা নাম আছে এই রেসটা, তাদেরকে বলা হয় ব্রড হেডেড। ওদের ইউজুয়ালি ওরা সামনের যে পোর্শনটা থাকে ওখানে চুল থাকে না, বা ওরা ফেলে দিত বা সামথিং লাইক দ্যাট। Usually you know African the ancestors গুলো আছে তাদের কিন্তু এক একজনের এক এক কালচার, রাইট? সো এমনও হইতে পারে হয়তো ওখানে চুল উঠতো না, এই জন্য আমাদের অনেকের একটু চুল সামনে পিছনে থাকতে পারে, রাইট? সো they were the earliest people to come to this subcontinent, and এরা সবার প্রথমে মানে এখানে এই ল্যান্ডে পা রাখে। সবার প্রথমে এরাই আসে। They started to live here in this subcontinent, and এই যে নেগ্রিটো এরা বেসিক্যালি ডিফারেন্ট ডাইভার্স গ্রুপ থেকে এরা হয়তো আসছে, এবং এরা মোস্টলি মানে আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডের দিকে সার্ভাইভ করেছে আমাদের সাবকন্টিনেন্টে। এছাড়াও এরা অন্যান্য অনেকগুলো জায়গায় ছিল, যেমন কি বলে থাকে যে আন্দামান আইল্যান্ড, সেমাং, দেন পেনিনসুলার মালয়েশিয়া, মানে এদেরকে থাইল্যান্ডেও পাওয়া যায়, এদেরকে অনেকগুলো কান্ট্রিতে পাওয়া যায়, বাট মোস্টলি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এদেরকে মোস্টলি আন্দামান আইল্যান্ড এই জায়গায়, এরপরে নিকোবর আইল্যান্ড, এই সব জায়গাগুলোতে ওদেরকে সবচেয়ে বেশি দেখা গেছে। ইভেন যখন থেকে পুরাপুরি মানে হিস্ট্রি মানে করা হয়েছে, রেকর্ড করা হয়েছে, তখন ওদেরকে ওখানে পাওয়া গেছে। ওকে, আর ওরা খুব বেশি দিন কিন্তু এদিকে ছিল না, হ্যাঁ। somehow they had to leave। কেন? কারণ এরপরে আরেকটা রেস আসছে। ইউজুয়ালি যেটা হয় যে রেস যখন একটার পর একটা আসে, তখন কিন্তু আস্তে আস্তে পাওয়ার চেঞ্জ হয়, এরা দে টেক ওভার, এবং আলটিমেটলি বেশি দিন কিন্তু থাকতে পারে না অনেক, হ্যাঁ, অথবা দূরে সরে যেতে হয়, অনেক দূরে, সামথিং হ্যাপেন্স লাইক দ্যাট। সো এরপরে যে মানে রেসটা আসলো, দে ওয়ার কল্ড দি প্রোটোস। এদের আরো দুটো নাম আছে, এদের ইউ ক্যান কল দেম অস্ট্রোলয়েডস অর অস্ট্রাইস। ওকে, এরা অ্যাকর্ডিং টু হিস্ট্রি ওরা বলে 5000 বছর আগে আসছে, এন্ড ওদের অ্যাপিয়ারেন্সটা কিন্তু আবার একটু খেয়াল করে দেখো, নেগ্রিটোরা কেমন ছিল, ওদের মতো কিন্তু এরা অ্যাকচুয়ালি আফ্রিকা থেকে অরিজিনেট করে নাই, ঠিক আছে? এরা সাউথ ইস্ট এশিয়ার মানে এশিয়ান কিছু ছোট ছোট আইল্যান্ড, এরপরে তোমার নিউজিল্যান্ডের মানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের আর এই পুরো ইয়াটা ওশনটা, এখানে কিন্তু ছোট ছোট অনেক আইল্যান্ড আছে। সো দেয়ার ইন দ্য হিস্ট্রি দে কল ইট লাইক ওইখান থেকে হয়তো ওরা মাইগ্রেট করতে পারে, রাইট? তোমাদের মতো অনেকে আছে না বিদেশে যাওয়ার করতে, কেন? ভবিষ্যৎ উজ্জ্বল করতে যাওয়া, নাকি টাকা কামাতে যাওয়া, কি করতে যাওয়া? ভালো পলিউশন ফ্রি থাকবে, আর কিছু না। তোমার সমস্যা শুধু পলিউশন নেই, পাশে থাকো, তাহলে তো আর পলিউশন না। বিদেশ যাবো তো না, বিদেশ থেকে আমাকে ফোন করে জানাবো ওখানে পলিউশন আছে নাকি, মনে থেকে। আর যদি ওখানে পলিউশন থাকছে তাহলে কি হবে? তাও আপনাকে ফোন দিয়ে জানাবো। জানাই তো।
পলিউশন সব জায়গায় আছে, ওগুলো কত করে জানবে। আচ্ছা, so they look different, right? Because they were not originated from Africa. হ্যাঁ, they had long hair, wavy hair. ওদের চেহারা কিন্তু মানে কি বলে নেগ্রিটোদের মতো না, একটু খেয়াল করবে, রাইট? ওদের কমপ্লেক্সনটা মানে যেমন নেগ্রিটোদের কমপ্লেক্সন একটু ডার্ক, রাইট? বাট এদের কমপ্লেক্সনটা কিন্তু আবার ডার্ক, ওরা একটু ব্রাউনিশ, হালকা ব্রাউনিশ। ওদের ফোরহেড আবার একটু ছোট, মানে চুল আবার সামনের দিকে আছে, ঠিক আছে? এরপরে ওদের চোখগুলো আবার একটু বড় বড়, একটু যে আমরা বাংলা চাপাটা একটু ভাঙা, so চিনটা একটু স্মল। They look a little different than the Negritos, and according to history, they were the first race who laid the Indian civilization, who laid the foundation of the Indian civilization. They started the Indian civilization in this area. এরাই সবার প্রথম যারা মনে করো রাইস কাল্টিভেট করেছে, যেমন ধান চাষ করেছে, রাইস বানাইছে এরা, ভেজিটেবল। এরপরে এই আখ অনেকের এলাকায় ক্যান্ডারি বলে, নর্থ বেঙ্গলে আমি জানি কুষার বলে, ঠিক আছে? এই আখ যে ব্যাপারটা, সুগার কেন, এখান থেকে যে চিনি হতে পারে, they were the people like who actually invented. They taught everybody that sugar cane থেকে মানে চিনি আসে, right? So they were the first people to do this. They survived in this area for a very long time. And এখনো এদের যে রেসটা আছে, এই রেসটা ইন্ডিয়ার কিছু কিছু জায়গায় এখনো পাওয়া যায়। ইন্ডিয়ায় পাওয়া যায়, মিয়ানমারে পাওয়া যায়, এবং কিছু কিছু ছোট ছোট সাউথ ইস্ট এশিয়ার আইল্যান্ডেও, মানে কিছু কিছু আইল্যান্ডেও এদেরকে এখনো পাওয়া যায়, রাইট? এদের ল্যাঙ্গুয়েজও এখনো বেশ কিছু জায়গায় ব্যবহার করা হয়। ওকে, সো এই রেসটা এখনো কিন্তু আছে, এখনো ইউ ক্যান স্টিল সি দ্যাম। স্পেসিফিক এরিয়া বা লোকেশন দেওয়া যাবে না, but they do exist, they still exist, right? এরপরে একটা নেক্সট রেস আসে, এদেরকে আমি প্রিটি শিওর তোমরা দেখলে অথবা নামটা যখন দেখছো তখন হয়তো তোমরা ইজিলি ক্যাচ করতে পারছো না কোথা থেকে আসবে। They were called the Mongoloids. Why? Because they were the people from Mongolia, right? They came from Mongolia to the Indian subcontinent. ওরা mostly North India, মানে ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, যেমন আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, এই এরিয়াতে যেমন দেখতে পাওয়া যায়। তুমি যদি এখনো লাদাখ, সিকিম, ওয়েস্ট বেঙ্গলের দিকে যদি যাও, তুমি এখনো এদেরকে দেখো, অনেকেই ছোট ছোট রেস্টুরেন্ট আছে, ব্যবসা করছে। হ্যাঁ, মোস্টলি হ্যাঁ দে আর ইন্ডিয়ান নাও, বাট ওয়ান্স লং ব্যাক they came from, their ancestors came from Mongolia. হ্যাঁ, ওদেরকে তুমি দেখতেও দেখবা যে একটু দেয়ার কাইন্ড অফ শর্টি, মানে they look very Asian. এই যে মানে ইউ নো চোখগুলো ছোট ছোট, হাসি দিলে আর চোখ দেখা যায় না, ইউ নো। আবার এখানে যে ইয়ার যে আছে, রিচগুলো আছে একটু খোলা, ইউ নো, হাইট ছোট, চুল ছোট, মানে এই রিচটাকে তুমি দেখলে বুঝবা যে না, এরা কিন্তু আমাদের মতো কমপ্লেক্সনের ইউজুয়ালি না, আমরা কিন্তু quite brownish, right? But they are not. So there is একটু yellowish complexion, একটু ফর্সা yellow, you know. So this is how they look, and this was the third race to come and migrate to this subcontinent. Okay. এর পরের যে রেসটা ছিল, they were called the Mediterraneans. Who are the Mediterraneans? Mediterraneansরা হচ্ছে গিয়ে পড়তে আসে, ওদের আবার বিভিন্ন ধরনের সাব গ্রুপ ছিল, ওদের কয়েকটা গ্রুপ ছিল, বাট এই যারা ছিল they appear to be the people of the same stock as the peoples of Asia Minor and Crete and pre-Hellenic Aegean of Greece, and these were the people who lived in Asia, একটু ইউরোপের একটু টাচ ছিল। They probably look very মানে আফ্রিকান, কিন্তু actually they were not Africans. Okay, ওরা মোস্টলি ইউরোপিয়ান এন্ড একটা এশিয়ান এর একটা মিক্সচার ছিল। Okay, so এরা যে ইন্ডিয়ান যে বিল্ডিং এর যে কাজ হয়, basically they build up the city of civilization of Indus Valley, where you can see, you can still see them in Mohenjo-daro and Harappa and other sub cities. You know, একটা মুভি দেখেছো
বৃদ্ধি রসায়নের ঠিক আছে মহেঞ্জোদারো ওখানে গেলে দেখবা যে মানে ওই যে মানে সিভিলাইজেশনটা এটা বেসিক্যালি it was their civilization they started. Okay. So they were the fourth to come to this race. There were actually another one after them, but they were actually Negritos. You know, Negrito abar revive করেছিল এরপরে last but not the least, and I personally call them the most sophisticated race, and they were the Nordics or the Indo-Aryans. They were the last to migrate this land, and they migrated between 2000 and 1500 to 2000 before Christ. মানে ওদের ব্যাপারটা ছিল they were sophisticated. এই যে আজকে আপনি আমি শার্ট প্যান্ট পরে আসছি এটা আমাদের কোমরা শিখাচ্ছে অ্যাকচুয়ালি কি আমাদের ড্রেস যে আমাদেরকে ইউজুয়ালি বলে অফিসে আসলে ইউনিভার্সিটি স্কুল কলেজে ফর্মালি আসবা জুতা পরবা ইউ নো ইয়া করবা প্যান্ট পরবা শার্ট পরবা টাগিন করা সুন্দর করে আসবা রাইট দিস ইজ রাইট বাট who taught us that? This were right. The Britishers also taught us this. They were very good looking in terms of not necessarily যে তোমার শুধু সাদাই হতে হবে ওকে ওদের দুই ধরনের কমপ্লেক্সন ছিল they had the black complexion, they had the white complexion, they had the brown complexion. So Nordics or the Indo-Aryans, they had all kinds of complexion. এবং ওদের মধ্যে ওই ব্যাপার ছিল সাদা আলাদা কালো আলাদা ব্রাউন আলাদা সব আলাদা ব্যাপারটা ওরকম ছিল they were always mixed okay এবং ওদের যে ইউজুয়ালি হাউসহোল্ড যারা সামলায় মানে মেয়েরা they were the most hard working people. They worked very hard. They took care of the family, they took care of like all the businesses and everything. বাইরেও হেল্প করতো বিজনেসে বা যেটাই হোক না কেন ওগুলোতে হেল্প করতো এবং they were very oriented as in like সবকিছু সেট করে রাখে এখনকার দিনে দেখা যায় যে যদি কোনো সেমেটারিতে যাই অথবা কোনো কবরস্থানে যদি আমরা যাই একটা জিনিস খেয়াল করছো সবকিছু লাইন করে দেওয়া আছে সবকিছু একদম পারফেক্টলি শেপ করা আছে এই যে দেখো এই রাস্তাটা এই যে আমাদের সামনে যে রাস্তাটা কামাল আতাতুর্ক বিল্ডিং একটার পর একটা বিল্ডিং অ্যালাইন করা ঠিক না একটার পর একটা বিল্ডিং দুই পাশেই কিন্তু কেন কারণ এই যে অ্যালাইনমেন্ট জিনিসগুলো এটা ওদের কাছে আছে ওরা খুব সিস্টেম্যাটিক ছিল ওরা এই সিস্টেম্যাটিক মানে সবকিছু মানে আমাদেরকে শেখায় দিয়ে গেছে এই হাতে করে যে অনেক সার্টেন জিনিস বানানো যেতে পারে অর্নামেন্টস এন্ড অল ওগুলো আমাদেরকে পটারি যেমন মাটির জিনিসপত্র এগুলো সব ওরা আমাদের শেখায় দিয়ে গেছে একটা সময় বগুড়া ডিস্ট্রিক্টে এদেরকে পাওয়া যায় ওকে এন্ড দে ওয়ার দ্য পিপল যারা আমাদেরকে লেটেস্ট মানে আফটার সিভিলাইজেশন আর কি মানে সব লেটেস্ট যে টিচিং গুলা এগুলা ওরাই আমাদেরকে শেখায় গেছে and these were the top major 5 races that actually came to this I mean not island this land right এই স্লাইডের লাস্টে একটা লিংক দেয়া আছে এই লিংকে হয়তো তোমরা একটু দেখে নিতে পারো মানে এদের সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে so look into it if you like it just take some notes from them and yeah with that note we are done with chapter 1 was short right so that is it good yes perfect okay আজকে এখানে শেষ করি তাহলে